নমস্কার, সবাইকে স্বাগতম। তো আমার কয়েকদিন ধরে কেন জানি না ডিমের ভুনা এত খাইতে মন চাচ্ছে, কিন্তু এটা সেটা রান্না করতে করতে সেটা রান্না করা হয়ে উঠতেছে না। তো ভাবলাম আজকে রান্না করি। তো আজকে আমি ডিমের ভুনা রান্না করবো একটু মাখো মাখো করে। তো আমি কিভাবে রান্না করব ভালো আপনাদের সাথে শেয়ার করি। তো আসেন রান্না শুরু করি। ডিম সিদ্ধর জন্য জলে লবণ দিয়ে একে একে ডিমগুলো দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিব। সবকিছু এখানে নিয়ে নিয়েছি। এখানে ডিমগুলো পরিষ্কার করে রেডি করে নিয়েছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়ো ও সামান্য একটু তেল দিয়ে রেখে দিয়েছি। টমেটো কুচি কুচি কেটে নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ নিয়েছি, আর এখানে হচ্ছে শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন এগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে হচ্ছে ধনেপাতা। তো সবকিছু রেডি, এখন শুধু রান্নার পালা। এবারে কড়াই বসে তাতে কিছুটা তেল দিয়ে ফোড়নে তেজপাতা, শুকনো মরিচ, কয়েকটা গরম মশলা, সাদা দিয়ে দিব, সাথে দিয়ে দিব জিরা ও রাঁধুনি। ফোড়ন হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে ধৈর্য সহকারে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো অবশ্যই ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এবারে দিয়ে দিব বাটা মশলা। এগুলোকে এখন একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে, রসুনের কাঁচা গন্ধ না যাওয়া অবধি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ, কিছুটা হলুদের গুঁড়া। আবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন সমস্ত কিছু একসাথে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব গরম জল অল্প পরিমাণে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়ের জন্য। 1-1.5 মিনিট পর ঢাকনা সরিয়ে মশলাটাকে আরেকটু সময় ধরে কষিয়ে তার মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। এবারে সবগুলো একসাথে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে। মিনিট 2 পরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য। এবারে ঢাকনা সরিয়ে দেখে নেওয়ার পালা মশলাটা কতটা কষানো হয়েছে। সমস্ত তেল কিন্তু উপরে ভেসে উঠেছে, তার মানে বোঝা যাচ্ছে মশলাটা কষানো প্রায় হয়ে গেছে। আর একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এইটা এখানে জাল হতে থাক, এরই ফাঁকে আমি ডিমগুলো ভেজে নিব। ডিম ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে কিছু পরিমাণ তেল দিয়ে একে একে সমস্ত ডিমগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিব। এদিকে তরকারিটা জাল হয়ে গিয়েছে, এখন ডিমগুলো একসঙ্গে ঝোলে দিয়ে দিব। একটু নেড়েচেড়ে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচামরিচ। তার 1 মিনিট পরে দিয়ে দিব কুচানো ধনেপাতা। আরও 1 মিনিটের মতো জাল করে নামিয়ে নিব। ব্যাস হয়ে গেল। কতটা সুন্দর হয়েছে তাই না? দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমন হয়েছিল।